নমস্কার। দেখুন, আজকে এই যে কেন্দ্রীয় মন্ত্রীর পদত্যাগ, সেটা অবশ্যই একটা পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের, যে যে আন্দোলন সারা ভারতবর্ষ ব্যাপী এবং বিশেষ করে দিল্লিতে কেন্দ্র করে যেভাবে একটা সাড়া দিচ্ছিল, সেখানে তার সঙ্গে ওয়াংচুকের এই যে আন্দোলন, এই সব মিলিয়ে একটা পরিস্থিতি যে তৈরি হয়েছিল, যেটা ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের কাছে একটা যথেষ্ট মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। কারণ দেখুন, এই নিট নিয়ে যে অ্যাকচুয়ালি যে লিকেজ, এই লিকেজ অফ কোশ্চেন পেপার্স, এটা কিন্তু ভারতবর্ষে আজকে প্রথম নয়। আপনি যদি দেখেন, প্রায় 70 সাল থেকে এরকম লিকেজ অফ কোশ্চেন পেপার হয়েছে ভারতবর্ষে। সেটা রাজ্যের ক্ষেত্রে হয়েছে, কেন্দ্রের ক্ষেত্রেও হয়েছে, এবং সেক্ষেত্রে সরকার তাদের পদক্ষেপ নিয়ে সেইভাবে সেটাকে ট্যাকল করতে পেরেছে। কিন্তু এই যে জেনজি একটা আন্দোলন তৈরি করে ফেলেছিল, এবং যেখানে যার পেছনে এই ককরোচ পার্টি, জনতা পার্টি, তারা এখন এটা নিয়ে একটা বিতর্ক রয়েছে। এর সঙ্গে যে বিদেশি কিছু কিছু মদত রয়েছে বলে, এখন এগুলোকে কেন্দ্রীয় সরকারকে দেখতে হবে যে এই যে পার্টির যে প্রতিষ্ঠাতা, তার কিন্তু তার আগে তিনি এখানে ছিলেন না, ভারতবর্ষে ছিলেন না। তো একটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে মোবিলাইজেশনটা কোত্থেকে হচ্ছে, এই পেনিট্রেশনটা কোত্থেকে হচ্ছে, সেটা কিন্তু তদন্ত সাপেক্ষ, এবং সেটা ডেফিনেটলি কেন্দ্রীয় সরকার দেখবে। কিন্তু এই যে আজকে গত 3টে মানে টার্ম কেন্দ্রীয় সরকারের বহু আন্দোলনকে তাদের ফেস করতে হয়েছে, কিন্তু এই যে জেনজির যে আন্দোলন আজকে ভারতবর্ষে যে একদম উত্তাল করে দিয়েছিল, এবং সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে তারা গিয়ে সেখানে একটা আন্দোলন এমনভাবে তৈরি করেছিল, আর সঙ্গে ওয়াংচুকের যে অনশন যিনি করছিলেন, সেটাকে এমন একটা মাত্রায়, এবং এক্ষেত্রে আমার মনে হয় কেন্দ্রীয় সরকার যদি এই সিদ্ধান্তটাই যখন নিলেন, আরো কটা দিন আগে যদি নিত, তাহলে এটার এই মাত্রাটায় যেত না। কেননা এর আগে বহু আন্দোলন হয়েছে এই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। সেই আন্দোলনগুলো তারা কিন্তু দলগতভাবে কেন্দ্রীয় ট্যাকল করে নিয়েছেন। বাড়িতে গিয়ে যেমন ফোন কৃষক আন্দোলন, যেটা একটা মারাত্মক আন্দোলন তৈরি হয়েছিল সারা ভারতবর্ষের কাছে, আমরা দেখেছি। কিন্তু দেখুন, একটা জিনিস বুঝতে হবে যে এখনকার এই যে জেনজি, যে ইয়াং জেনারেশন, তারা এত বেশি সোশ্যাল মিডিয়ায় এবং এত বেশি টেক স্যাভি, যে তারা মুহূর্তের মধ্যে সময় জিনিসটা কিন্তু তারা মানে সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। যার ফলে এই আন্দোলনটার এমন একটা শেপ নিয়ে নিয়েছিল যে যে নেতৃত্ব, সেই নেতৃত্বই কিন্তু বিদেশ থেকে এসে ভারতবর্ষে একটা আন্দোলন তৈরি করে সেই আন্দোলনটার আজকে একটা ফলপ্রসূ রাস্তায় আসতে বাধ্য করালেন কেন্দ্রীয় সরকারকে। এবং এই ধর্মেন্দ্র প্রধান, আপনাকে একটা জিনিস বুঝতে হবে, তিনি এডুকেশন মিনিস্টার। এই যে লিকেজ, সেই লিকেজটার সঙ্গে ইনি ডাইরেক্টলি কোনোভাবে ইনভলভ নয়, কিন্তু কিন্তু হ্যাঁ, দায়িত্ব তো অবশ্যই থাকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হিসেবে, এবং সেই দায়ভারটাই কিন্তু আজকে প্রধানমন্ত্রী এই ইয়াং জেনারেশনের কাছে খানিকটা, আমি বলবো, নতি স্বীকার করেই, এবং তাদেরকে সেই মূল্যটা দিয়ে আজকে ধর্মেন্দ্র প্রধানকে বললেন যে আমার তাদেরকে তাকে পদত্যাগ করতে বাধ্য করলেন, এবং ইয়াং জেনারেশনকে বললেন যে আপনারাই প্রধান। এবং যে কারণে উনি দুদিন পর পর রাত্রেবেলা মানে মেসেজ, মানে ইয়েতে ভিডিও মেসেজ করেছেন। কারণটা হচ্ছে যে, এবং সেখানে একটা জিনিস যেটা
যে বার্তাটা তিনি দিতে চেয়েছেন, সেই বার্তাটা সেটা হচ্ছে যে ছাত্র যে সমাজকে, যে তাদের কাছে বারবার গিয়ে পৌঁছানোর চেষ্টা করা, কোনো জায়গায় একটা ঘাটতি হয়তো থেকে যাচ্ছিল দলগতভাবে, এবং সেই ঘাটতিটা পূরণ করার জন্যে তিনি চেষ্টা করেছিলেন, কিন্তু সেটা পারলেন না, এবং সেক্ষেত্রে বাধ্য হয়ে রেজিগনেশন তিনি করালেন, এবং তাদের অন্য আন্দোলন, যাতে আন্দোলনটা থামে। কারণ তার কারণটা একটা জিনিস বুঝতে হবে, ভারতবর্ষের পারিপার্শ্বিক সমস্ত রাষ্ট্রগুলোতে যেভাবে ছাত্র আন্দোলন হয়েছে, আমরা ভুলে যাব না বাংলাদেশ, আমরা ভুলে যাব না শ্রীলঙ্কা, আমরা ভুলে যাব না নেপাল, যে কিভাবে এই ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে সারা ভারতবর্ষের আশেপাশের যে রাষ্ট্রগুলো, সেই রাষ্ট্রতে একটা পরিবর্তন তৈরি হয়ে গেছিল এই ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে। সেই জায়গাটায় যাতে না গিয়ে পৌঁছয়, এবং সেটা কিন্তু সেইভাবে আস্তে আস্তে আন্দোলনটা একটা মারাত্মক ইয়েতে চলে যাচ্ছিল, সেইটাকে ট্যাকেল করে উনি কিন্তু আজকে এই সিদ্ধান্তটা নিলেন। তবে আমার মনে হয় যে এই সিদ্ধান্তটা আরো আগে না উচিত ছিল, দুদিন আগে যদি অন্তত আরো 2-3 দিন আগে নিতে, তাহলে আরেকটু বোধহয় বেটার হতো আর। বেশ 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 আমি আসবো, আমি রাহুল গান্ধীর বক্তব্য শুনবো। রাহুল গান্ধী কি বক্তব্য রেখেছেন আজকে ধর্মেন্দ্র প্রধানের পদ থেকে, বা ছোট্ট করে বক্তব্য শুনবো। ये जो हमारे स्टूडेंट्स हैं, इनकी विक्ट्री है, इनकी जीत है, जो हिंदुस्तान का फ्यूचर है। एजुकेशन सिस्टम जो हमारी शान हुआ करती थी, पूरी दुनिया में एक्नॉलेज था कि हिंदुस्तान का एजुकेशन सिस्टम बहुत बढ़िया है, उस पर सालों से आक्रमण हो रहा है, उसको कैप्चर किया जा रहा है, उसको प्राइवेटाइज किया जा रहा है। उस पर रिएक्शन था, उसको तो जाना ही था, और अच्छा है कि वो गया। बट अब कॉन्क्रीट स्टेप्स एजुकेशन सिस्टम को बदलने की सरकार को लेने पड़ेंगे। बहुत बड़ा मुद्दा है आरएसएस का जो कैप्चर है हिंदुस्तान के सिस्टम पर, एजुकेशन सिस्टम पर। अगर मोदी जी की गलती है तो उतनी ही गलती आरएसएस की है।